বিয়ে বাড়ির মতো সুন্দর ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে এই ভিডিওটি খেয়াল করুন। গরিবের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে শুরু করছি আজকে পোলাও রান্না করা। আপনাদেরকে আমি দেখাবো ঘরে বসে কিভাবে বিয়ে বাড়ির মতো পোলাও রান্না করবে। আমি চুলাতে একটি পাতিলা বসালাম। এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু তেল দিয়ে দিলাম, 1 কেজি চালের পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি দিয়ে কিছু দারচিনি, এলাচ, লং, তারপরে তার সাথে দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিলাম। এটা ভালো করে ভাজতে ভাজতে এটা এক সময় লাল লাল হয়ে গেল, বাদামি কালার যখন হয়ে গেছে তখন এটা উঠিয়ে নিলাম। তারপরে কিছু চাল আমি এটার সাথে দিয়ে দিলাম। চালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি। তারপরে এটা আমি এখন পাতিলায় দিয়ে সুন্দর করে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে অনবরত নাড়াচাড়া করব। এটাকে লাড়তে লাড়তে এটাকে খুব ভাজা ভাজা করব চালটাকে। এটার যে পর্যন্ত একটু কালারটা চেঞ্জ না হবে সে পর্যন্ত আমি এটাকে ভাজবো। এটা সুন্দর করে লালচা করে বাদামি কালার করে ফেলবো ভাজতে ভাজতে। কিছুক্ষণ যতটা সময় নিয়ে ভাজবো ততই পোলাওটা সুন্দর হবে। এটা একটু বেশি ভাজা হলে এটা সুন্দর ঝরঝরা হবে। কোনো পানিও যদি একটু কম বেশি হয় কিন্তু এটা নষ্ট হবে না, নরম হবে না, ঝরঝরা থাকবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরেই আপনি দেখতে পারেন কালারটা যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে। কিছু লবণ দিয়ে দিলাম আমি। তারপরে আমি এখানে কিছু পানি দিয়ে দিব পরিমাণ মতো। কালার এটা চালটা যদি একটু ভালো ভাজা হয়, পানি একটু কম বেশি হলে কোনো সমস্যা হবে না। তারপরও আমি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার চেষ্টা করব। চালটার থেকে 3 থেকে 4 আঙ্গুল 4 কোর যেন ভিজে এরকম করে আমি পানিটা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর আমি এটা উঠে দেখব। দেখার পর চুলার আঁচটাকে লো হিটে রাখবো। যখন পানিটা একবারে শুকিয়ে যাবে এটাকে আবার লাড়াচাড়া করে সুন্দর করে এটাকে ঢেকে দিব। চুলাটা নিভিয়ে এটা চুলার উপরে আমি কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপরে আমি কিছুক্ষণ পর পর এটাকে উল্টিয়ে দেখব, এমনকি সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এটাকে একটু পর পর এসে খেয়াল করব। কিছুক্ষণ পর দেখব আমার চালটা সিদ্ধ হয়েছে কি না। দেখুন রান্নার পর কতটা সুন্দর এমনকি ঝরঝরা হয়েছে। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এমনকি সাবস্ক্রাইব করে দিবেন।